আজ আমাদের প্রি ওয়েডিং ভিডিও শুটের তৃতীয় দিন। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার দাদাভাই কিসে জব করে, বিএসএফ না আর্মিতে, এবং আমাদের প্রি ওয়েডিং ভিডিওর গান কি এবং প্রি ওয়েডিং ভিডিওর থিমটা কেমন। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রি ওয়েডিং ভিডিও শুট করতে যাওয়ার জন্য আমি হালকা মেকআপ করতে বসে পড়েছি। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রায়গঞ্জে গিয়েছিলাম, এটা ছিল পরের দিনের ভিডিও। রায়গঞ্জ থেকে আসার পর আমার শরীরটা যথেষ্টই খারাপ ছিল, যার জন্য আমাদের প্রি ওয়েডিং ভিডিও শুট করতে যাওয়ার কথা ছিল 8টায়, সেখানে আমরা রেডি হতে বসেছি 10টায়। তাহলে বুঝতেই পারছো কতটা লেটের দিকে ক্যামেরাম্যান ফোন করতেই আছে। তো ভেবেছিলাম আজ করবো না, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম নেই, তার জন্য জলের ওষুধ খেয়ে ফাইনালি আমি রেডি হতে বসে পড়ি। এই দেখো ফাইনালি আমার মোটামুটি ভাবে রেডি হওয়া কমপ্লিট। সিম্পল ভাবে রেডি হয়েছি, তেমন ভাবে কিছু করিনি, জাস্ট হেয়ার স্টাইলটা করার জন্য দিদিকে ডেকেছিলাম, তো দিদি হালকা একটু মেকআপও করে দিল। আজ আমাদের শুট আছে লোকালে বলতে আমাদের বালুরঘাটেই, তার জন্য ফাইনালি আমি রেডি হয়ে গেলাম। আর এই যে দেখো তোমার দাদা ভাই এবং আমি বের হয়ে গেলাম। তোমার দাদা ভাই এখন রেডি হয়নি, লোকেশনে গিয়ে তারপরে রেডি হবে, আর আমি একদম রেডি হয়ে তারপরে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি আমাদের লোকেশন অনুযায়ী, যেখানে লোকেশন দিয়েছে সেই জায়গাতে। লোকেশনটা একদম প্রপার বালুরঘাটে না, বালুরঘাটের বাইরে একটা গ্রামে, কিন্তু লোকেশনটা খুব সুন্দর, তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমরা যেহেতু লোকেশনে আগে কোনোদিন যাইনি, তার জন্য তোমার দাদা ভাই এবং আমি বেরিয়েছিলাম যাওয়ার জন্য, আর আমরা রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম। তারপর আবার তোমার দাদা ভাই বন্ধুদের ফোন করে ওদেরকে ডেকে নিল। এবার ওদের সঙ্গে সঙ্গে আমরা যাচ্ছি। ওই যে পেছনে ওরা আসছে আর সামনে আছি আমরা। আর তোমাদের আগেই বললাম লোকেশনটা বালুরঘাটের বাইরে একটা গ্রামের দিকে। তো দেখো গ্রামে যাওয়ার রাস্তাটা জাস্ট অপূর্ব, খুব সুন্দর এই রাস্তাটা, তাই তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিলাম। আশা করছি তোমাদের ওই রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগবে। দুদিকে গাছ আর মাঝখানে রাস্তা, এরকম রাস্তা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার এরকম রাস্তা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমাদের সবারই একটাই প্রশ্ন, প্রি ওয়েডিং ভিডিও দিতে আমি এত লেট করলাম কেন। আসলে আমি সপ্তাহে 2টো ব্লগ দিতাম, বৃহস্পতিবার এবং রবিবার, সে অনুযায়ী ব্লগ দিচ্ছিলাম, কিন্তু সেই ব্লগগুলো দিতে এতটা লেট হয়ে যাবে এবং আমি প্রি ওয়েডিংয়ের ভিডিও দিতে আমার বিয়ে চলে আসবে, এটা আমি বুঝতে পারিনি। যেহেতু আমার অনেক ব্লগ হয়ে গিয়েছিল, যার জন্য ওগুলো শেয়ার করতে আমার এটা শেয়ার করা হয়নি, তার জন্য এখন শেয়ার করছি। আমরা লোকেশনে চলে এসেছি, আর এটা হলো একটা ফরেস্ট, আর এই হলো আমার ফাইনাল লুক। এখানে এসে আমার সম্পূর্ণ প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করা হয়নি, কারণ এসেছিলাম আমি আর তোমার দাদা ভাই, সঙ্গে কেউ আসেনি, আর ক্যামেরাম্যানরা ক্যামেরা করতে ব্যস্ত, যার জন্য ওদেরকে দিয়েও আমি ব্লগ করিয়ে নিতে পারিনি। এখানে একটু লোকেশন দেখে নিচ্ছিল ক্যামেরাম্যান, ক্যামেরা সেট করে নিচ্ছিল। এখানে তোমার দাদা ভাই বলছিল যে ক্যামেরাতে দেখাও ব্যাগগুলো এবং বলো যে আমরা বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, কারণ ক্যামেরাম্যানের ব্যাগ এবং আমাদের ব্যাগ দিয়ে হয়েছিল 4টে ব্যাগ, আর আজকে আমাদের ছিল 3টা ড্রেসের শ্যুট, তার জন্য ড্রেসগুলো নিয়ে আসার জন্য হয়েছিল এতগুলো ব্যাগ। তো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমরা চলে গেলাম অন্য আরেকটা ভিডিও শ্যুট করার জন্য, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে এসেছি। আর তোমাদের অনেকের একটা প্রশ্ন ছিল যে তোমাদের দাদা ভাই কী জব করে, তো ফাইনালি আজ আমি তোমাদের দেখিয়ে দিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম কী জব করে। তো হ্যাঁ, দেখে ড্রেস দেখে আশা করি বুঝতেই পারছো তোমাদের দাদা ভাই আছে আর্মিতে। আর আমরা এখন এসেছি একটু ফটোশ্যুট করার জন্য স্টেশনে, আর আমাদের বালুরঘাট স্টেশনে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট কোনো কিছুই অ্যালাউ করে না, তো তার জন্য তোমার দাদা ভাইরা গিয়েছে কথা বলতে, আর এখানে আছি আমি দাঁড়িয়ে, জানি না কি করবে, আদৌ ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে দেবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না। ওরা আসলেই তবে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বা বলতে পারবো। আর আমরা কী গানে ভিডিও করছি বা ভিডিওর থিমটা কী হবে এ বিষয়ে আমাদের প্রপারভাবে কিছু জানা নেই, কারণ হঠাৎ করে প্রি ওয়েডিং ভিডিও শ্যুট করার প্ল্যান করা হয়েছে, আর তোমার দাদা ভাই বন্ধুদের বলেছে। তো এই সম্পূর্ণ কিছু ডিসাইড করেছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বা ক্যামেরাম্যান দাদা নিজের মনের মতো করে নিজে ভিডিও শ্যুট করিয়ে নিচ্ছে। আমরা এ বিষয়ে কোনো কিছু সিলেক্ট করিনি, সম্পূর্ণ দাদা ভাইয়ের উপর নির্ভর করছে কেমন ভিডিওটা করবে। তো সেই ধারণা দাদা ভাইয়ের কাছে আছে, শুধু আমাদেরকে এতটুকুই বলেছে জিজ্ঞাসা করার পর যে হিন্দি গানে ভিডিও শ্যুট হয়েছে, আর বাদবাকি সম্পূর্ণ দাদা ভাইয়ের উপর নির্ভর করবে, কারণ যেহেতু আমাদের হাতে টাইম ছিল না, সেই জন্য আমরা সেরকম কিছু ভাবারও টাইম পাইনি। তো ফাইনালি আমাদের ভিডিও শ্যুট করা কমপ্লিট, ভিডিও শ্যুট করার পারমিশন দিয়েছিল, জাস্ট শুধু একটু ভিডিও শ্যুট করা হয়েছে, ফটো শ্যুট করা আমাদের হয়নি, আর সেটা অ্যালাও করেনি। খুব সংকীর্ণ টাইমের মধ্যে সেটা কমপ্লিট করা হয়েছে। তারপরে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটা এত পর্যন্তই, আর আমি 3টে লুকই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেরকম প্রপারভাবে শেয়ার করতে না পারলেও বেশ খানিকটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই লুকগুলোতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা জানতে চেয়েছিল তোমাদের দাদা ভাই কী জব করে, তাদেরকে আজকে জানিয়ে দিলাম তোমার দাদা ভাই আর্মিতে আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে।